আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়ে। কে এই প্রধান বিচারপতি, তার রোলটা কী, এই রোলে থাকা অবস্থায় তিনি কী কী করছেন, সেটা কতখানি সাধারণ মানুষের পক্ষে ছিল, কতখানি কোনো একটা স্পেসিফিক দলের পক্ষে ছিল। উনি হচ্ছেন আমাদের প্রধান বিচারপতি, যিনি আমাদের প্রেসিডেন্ট ছাড়া বাকি সবার বিচার করতে পারবেন এরকম একজন পাওয়ারফুল মানুষ। কিন্তু উনি একটা স্পেসিফিক দলকে দীর্ঘদিন যাবৎ সার্ভ করে আসছে। এই জনগণকে সার্ভ করতে আসে নাই, উনি একটা দলকে সার্ভ করতে আসছে। আর ওইটার জন্য কিছু বাধ্যবাধকতা ছিল, ওইটা ছাড়া উনি হয়তো বা এই পদে থাকতেও পারতেন না। তার আগে খায়রুল হক ছিলেন, উনি কী করছেন না করছেন আপনারা ঘাটাঘাটি করলেই জানতে পারবেন, ওই বিষয়ে কথা বলবো না। কিন্তু এই যে একজন মানুষ, উনি জনগণকে সার্ভ করতে আসা মানুষ, কিন্তু উনি কী করলেন, জনগণকে সার্ভ না করে উনি করছেন একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট একটা দলকে সার্ভ করছে। এটা কি তার করা উচিত হয়েছে? আর তার অনেক আগেই এই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল, যখন দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ওনার ওখানে কখনোই থাকা উচিত হয় নাই এতদিন ধরে। উনি কী ভেবে বসে আছেন জানি না। আমাদের স্টুডেন্টরা এখন হাইকোর্টে গিয়ে আবার আন্দোলন করতেছেন, ওনাকে সরে যেতে বলতেছেন, সরে যাওয়ার জন্য আন্দোলন করতেছেন। ঠিক আছে, করুক, কিন্তু আমি এই বিষয়টা কথা বলবো যে সবাই শান্তিপূর্ণভাবে করুক। কেউ যেন এখানে কোনো ঝামেলা না করে, কোনো প্রবলেম ক্রিয়েট না করে, কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, অনেকের কেস টেস নিয়ে অনেক ধরনের কাগজপত্র আছে। সো আমি চাই না ওগুলো কোনোভাবে কোনো ক্ষতির শিকার হোক বা কেউ ক্ষতিগ্রস্ত করুক। এখানে স্টুডেন্টদের পাশে আমি বিশ্বাস করি যে অনেকেই আছে যাদের এখানে বিচার হওয়ার কথা, বা যারা ক্রাইম টাইম করছে তাদের অনেক ডকুমেন্ট আছে, সেন্সিটিভ ডকুমেন্ট, তারা এগুলো পড়ানোর জন্য বা ক্ষতি করার জন্য, ক্ষতি সাধনের জন্যই গেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা দেশের এবং সাধারণ জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আমি চাই যে এখানে কোনো ক্ষতি সাধন না হোক, সবাই সুস্থভাবে আন্দোলন করেন। এবং আমি দেখছি যমুনা টিভির একটা নিউজে যে উনি পদত্যাগ করেও ফেলছে, সাইন করে দিয়েছেন। যাক, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যেহেতু একটা লেজিটিমেট অর্গানাইজেশন থেকে আসছে খবরটা। সো আশা করি যে এটা সত্যিই হবে। আর আরেকটা বিষয়, যে আমাদের প্রধানমন্ত্রীর ছেলে এখন কিছু অদ্ভুত কথাবার্তা বলতেছে, এই বিষয়টা কথা বলা উচিত। উনি আবার কী প্ল্যান করতেছে? উনি কতক্ষণ বললো যে তাদের ফ্যামিলি দেশ ছেড়ে চলে গেছে, তাদের ফ্যামিলি আর এখন দেশের সাথে কোনো যোগাযোগ নেই, তাও এখানে দেশের বাইরে সেটেল। এখন আবার বলতেছে যে ওনার মাদার এখনও পদত্যাগ করেন নাই, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এখনও পদত্যাগ করেন নাই। এগুলো অদ্ভুত কথাবার্তা। কিন্তু আমরা শুনলাম যে উনি পদত্যাগ করে ইন্ডিয়াতে কিন্তু চলে গেছেন, এখন ইন্ডিয়াতে রিজাইড করতেছেন, ওইখানেই থাকতেছেন। কতদিন থাকবেন জানি না, কিন্তু আবার এখন এরকম অদ্ভুত কথাবার্তা শুনতেছেন। উনি উস্কানিমূলক কথাবার্তাও বলতেছেন যে মাইনরিটিসের উপরে মানুষ হামলা করবে। মাইনরিটির উপর আসলে হামলা তো সাধারণ মানুষ করবে না, স্টুডেন্টরাও করবে না, করতেছে কে আসলে, এটা কোয়েশ্চেনের বিষয়। আর এতদিন যে সবাই লুটপাট করছে, লুটপাটের টাকা স্টুডেন্ট এখন চাপা থেকে জায়গায় থেকে বের করতেছে। ভাই, আরেকটা জিনিস থেকে বুক ভরে গেল যে আমাদের দেশে এতদিন যে ব্যবস্থাটা ছিল না, যে ইমার্জেন্সি লাইনগুলো, যেগুলো এতদিন আমাদের পুলিশ ভাইরা করতে পারেনি, সেই জিনিসগুলো এখন স্টুডেন্টরা মেনটেন করতেছে। একটা ইমার্জেন্সি লাইন সব জায়গায় ইমার্জেন্সি কাজে ব্যবহার করার জন্য রাখতেছে। এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগলো। আই এম ভেরি প্রাউড অফ ইট, ভেরি স্যাটিসফাইড উইথ দিস রেজাল্ট। আর এই তো, নেক্সট ভিডিওতে আবার কিছু বলবো। প্লিজ বি আপনিও। আল্লাহ হাফেজ।